1971 সালে বাংলাদেশের জামাত ইসলাম কিন্তু স্বাধীনতার পক্ষে অবস্থান না নিয়ে বরং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তিনি সেই বংশ পরম্পরায় কিন্তু যারা বর্তমানে শিবির করে এবং ইসলামী জামাত ইসলামীকে সাপোর্ট করে তাদেরকে তিনি রাজাকার বলে আখ্যায়িত করেছেন। তো এ বিষয়ে আপনি আসলে কি বক্তব্য প্রদান করবেন এবং এর বাস্তব চিত্র কি হতে পারে অবশ্যই আপনি বিশ্লেষণ করুন। মানে কি কি মানেটা দাঁড়ায় কি? পরিষ্কার বিচার করবেন। তাহলে তো হয়েছে, কোথায় বিচার হয়েছে? যদি বলেন বিচার হয়ে গেছে তাহলে আবার মাপ কিসের? আপনি একদিকে থাকতে হবে, কিন্তু বি প্র্যাকটিক্যাল। বিচার হয়েছে কয়েকজনের, কিন্তু দলগত ভাবে তাদের মাপ চাওয়ার একটা। কালকে সকালে আওয়ামী লীগ তো মাপ চাবে, তখন কি করবেন? বিচার করবেন, মাপ হয়ে যাবে? আমি বুঝি না আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনি? 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম হারাইছে বলা হচ্ছে, সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে, মাপ। আর ইন এডিশন কি এক হইলো মাপ, আবার তাদের ঘরে যে নাতি হয়েছে সে কি রাজাকার? কোথায় আছেন আপনি? তার জন্মই তো বাংলাদেশে। আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের জন্য পাকিস্তান। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের জন্য পাকিস্তান। লম্বা লম্বা গপ্প মারেন। আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে, তারা বলেন পাকিস্তানি, আর আপনি পাকিস্তানি, আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না? আপনি যখন দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না? একটু বি প্র্যাকটিক্যাল। আমার কাছে কোনো ইমোশন নাই। তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন, তাহলে আপনি পাকিস্তান বিরোধী, মানে আপনার স্বদেশের বিরোধী। বেশ ভালো কথা, যুদ্ধ করছেন, আমরা ভূখণ্ড পাইছি, কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা, রাজাকার কেমনে বলেন? নাতি, তার তো জন্মই বাংলাদেশে। আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন। এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে। দেশ সেখানে নাই। আপনি জুলাই চেতনা মানবেন না, মানতে বাধ্য আপনি। কারণ আমি বলি, আপনি 71-এর যে যুদ্ধ হয়েছে, 53 বছর সাধনা করছেন, 53 বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, যুদ্ধ 53 বছর। আপনি জুলাই আন্দোলন 53 মাস লালন করবেন না? এটা কি তামাশা নাকি? কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোন নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলনে। রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেসবিহীন টাকা পয়সায়। আপনারা বড় বড় কথা বলেন। আপনি আবার যদি আন্দোলন হয়, এখন সব দল বলতেছে, দায়িত্বশীল দলও বলতেছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে। আপনি জানেন, সবকিছু বুঝতেছেন, তারপর আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমত্যে আসলে আপনার দলের লোকসান হয়, আপনার ব্যক্তির লোকসান হয়, রাষ্ট্রের লাভ হয়। আর ঐক্যমত্যে না আসতে পারলে রাষ্ট্রের ক্ষতি হবে। তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না। আপনাদের কাছে, রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা। রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া, নিজের সচ্ছলতা, নিজে বিদেশে থাকবে, রাজকীয় লাইফ লিড করবে। কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে? বাংলাদেশের জামাত ইসলামকে নিয়ে এই বিএনপির নেতা দুদু মিয়া যে আপত্তি প্রদান করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে জামাতকে অপশক্তি বলে যে চালিয়ে দেওয়া হয়েছে, এবং বর্তমানে 1971-এর পরে যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তাদেরকেও তিনি রাজাকার বলে আখ্যায়িত করেছেন, এর কিন্তু উপযুক্ত জবাব আসলে তিনি দিয়েছেন। এবং বাংলাদেশের জামাত ইসলাম তখনও কিন্তু দেশের পক্ষে ছিল, যে রকমের পাকিস্তান তখন একত্রে যখন ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন তারা দেশের অখণ্ড জানি না হয় এমনটাই কিন্তু তারা চেয়েছিলেন সেই সময়ে। কিন্তু পরবর্তীতে গণ অভ্যুত্থান ঘটে এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, যার কারণে বাংলাদেশের নামে নতুন একটি ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে তৈরি হয়। আর তখন থেকে এটি কিন্তু বাংলাদেশ, এবং জন্মসূত্রে সাধারণভাবেই বাংলাদেশে যে কেউ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে বাংলাদেশি, তাকে কারো অধিকার নাই রাজাকার কিংবা অন্য কোনো কিছু বলে আখ্যায়িত করার। তো প্রিয় দর্শক শ্রোতা, এই সকল যে ভণ্ডামি, একদল ভণ্ডামি করে গেছে, তারা কিন্তু অলরেডি মামুবাড়ি যে আশ্রয় নিছে, ঠিক এইভাবে আরও কিছু গোষ্ঠী চাচ্ছে বর্তমানে সেই একই পথে ভণ্ডামি করতে। কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষ কিভাবে রুখে দিতে পারবে কি না, যেভাবে অতীতে পেরেছে তারা রুখে দিতে। আর আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।